বাঁধানো মহিলার দিকে চাইলে চলবে না। চাওয়ার কারণ আপনি দুদকে যাইবেন, চাওয়াটা আপনার দুদকে যাওয়ার কারণ হইব। তো আপনারা এলাকার বাউল গানের আয়োজন যখন হয়, বেরিয়েছের কোমর নাচানিটা দেখলে, গানের আওয়াজটা শুনলে আপনারা দৌড়ে দৌড়ে যান। আমার বুঝে আসে না, উরুস মুবারকের নাম দিয়া তারা বেরিয়ে দিয়া বাউল গানের আয়োজন করে, এটি কেমনে মুসলমান দাবি করে? এটি মুসলমান না, এটি নাম্বার 1 ভণ্ড। আমার কাছে খারাপ লাগতেছে? আমার মুসলমান ও নবীর উম্মতের দল, আমার এরাই দেখবেন ওই বাউল গানের স্টেজে বইয়াই কয় আমরা শরীয়তের মৌলবী, আমরা কিছুই বুঝি না। কথা কন না ঠিক কিনা? আল্লাহর কসম, মুসলমান এরা দুনিয়াতে আমরা এমন ভাবে কুয়া কুয়া মজা নেয়, আমরা হাসরের ময়দানে মজা পামু। বলে হুজুর কেমন মজা গো? আমার আল্লাহ তাআলা আমরারে দেখাইয়া দেয় এদের শাস্তি দিব, আর আমরা কুম আল্লাহ আমরাই তো ভালো ছিলাম, আমরাই তো আরামে ছিলাম। এ বেহায়া মহিলাগুলা বাউল গানের আসরে কত যুবকের জীবন নষ্ট করে, যুবকের চরিত্র নষ্ট করে। বাউল গানের আসরের মাধ্যমে কত পোলাপানের জীবন নষ্ট করে, কত এলাকার মানুষের চরিত্র নষ্ট করে। আল্লাহর দোহাই লাগে, যদি জান্নাতের যাইতে চাও দুনিয়ার জমিনের মধ্যে এমন বাজে কাজ মন্দ কাজগুলা তোমরা পরিত্যাগ করো। আর নচেত দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তোমরা যখন ইন্তেকাল করবে এমন অপকর্মগুলা কইরা কবরে যাওয়ার পর জান্নাতে যাইবা দূরের কথা, জান্নাতের গ্রাণও পাইবা না। কিন্তু আমার নবী কয় জান্নাতের গান 500 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যাইব। কয়শো বছরের রাস্তা দূর? 500 বছর দূর থেকে জাহান্নামের গ্রান পাওয়া যাইব। একবারই 30 মাস বাদি করলে পরের বাড়িতে গ্রান পাওয়া যায়, এমন জান্নাতের গ্রানটা 500 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যাইব। তো তুমি দুনিয়াতে বাউল মহিলার নাচানাচি দেখবা, তুমি জান্নাতের গ্রানও তো ভাইতা না, জান্নাতে যাইবা দূরের কথা। মুসলমান ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, বেশ্যা মহিলা হেদায়েত পাইতেছে কেমনে দেই খেলো। মহিলাকে আমি দেখছি আমার শরীরের চামড়াগুলা কেমনে জানি কামড়ে কামড়ে নিয়ে যাইতেছে। হায় রে, আমি আবার শরীরের তওবা করলাম। হুজুর আপনি আমার এই মুহূর্তে তওবা ফরাইয়া দেন। আপনার এলাকায় অনেক মানুষ বায়াত গ্রহণ করে, বেরিয়েত বায়াত গ্রহণ করেনি। বেরিয়েত মুরিদ হয় না, জায়েজ আছে, অসুবিধা নাই। তবে বেরিয়েত পীরের সামনে যাইতে পারবে না। ওরে বাবা যদি যায়, অনেক বেরিয়ে চিন্তা করে আমরা তো যাই বই তাই যাইনি, যায় না? হ্যাঁ সালাম করে জিগাই আনছো, বলে বিডিএর সামনে এমন হিসাব, এটা কোন হাদিসে পাইছেন? যদি হাদিসের পৃষ্ঠা নাম্বারও কইতে পারে কইয়েন, বলে শামীম রেজা কয়ে গেছে 50,000 টাকা পুরস্কার দিব। বেরিয়াত 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 বেড়াইত না, বেড়াইত ধরে সালাম করতে পারবো, সুমো দিতে পারবো, এটা আমি করতে দিয়ে গেলাম। মনোযোগ দেন বাবা, মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। অসুবিধা হইতেছে আপনারা? ওয়াজ অনেকে চিন্তা করতেছে আমরা ফিরির বিরুদ্ধে যেতেছে গা। আপনারা মনোযোগ দেন, আপনারা একটু গভীর মনোযোগ দেন মায়েরা। বলে হুজুর কেন আল্লাহর নবীর কাছেও মহিলারা মুরিদ হইতে আসছে? বলে হুজুর কেমন মুরিদ? নবী বায়াত গ্রহণ করাইছে, মহিলারা পর্দার আড়াল থেকে আমার নবীর কাছে কথা বলছে, আমার নবী তারা বায়াত ফরাইয়া দিছে, বায়াত ফরাইয়া দিছে। আর তারা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলছেন তা সত্য, আমরা মাইন্না ছিলাম, এটাই বায়াত। বায়াত শুধু হাতে হাত রাখলে বায়াত হয় না, বায়াত শুধু ফিরের ফায়ে সেজদা করলে, ফিরের ফায়ে চুমা দিলে বায়াত হয় না। বায়াত হলো ফিরে যা কইছে তা মাইন্না চলা। কই কোনো ফির তো বেনামাজি নামাজ না পড়তো, কয় না তুমি তো নামাজ পড়ো না। ফির কইছে নামাজ পড়তো, তুমি মুরিদ হইয়া নামাজটা পড়ো না, এটা কেমন কাম করলা রে বাবারা? মহিলা ডাক দিয়া কয় সামদাসির ইমাম সাহেব আমার মুরিদ করাইছে। আমি কইলাম হুজুর আমি যে মুরিদ হইলাম, আমি যে তওবা করলাম, হুজুর এখন থেকে আমি কি করতাম? হুজুর কয় আল্লাহর দোহাই লাগে কোনো বেড়ার সামনে যাইও না। মহিলা কয় হুজুর আমি তো ব্যবসা বানা কইরা খাবার খাইতাম, আমি তো ব্যবসা বানা কইরা দুনিয়া জমিনে চলাফেরা করতাম। ও হুজুর আমি চলবো কেমনে? আমার খাবারের কোনো কিছু নাই। হুজুর ডাক দিয়া কয় তুমি কি জানো না আল্লাহ কইছে লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আমার আল্লাহ রহমত থেকে নিরাশ না হইতে। আমার আল্লাহ কাউরে ফিরিয়ে দেয় না, আমার আল্লাহ কাউরে এমনি রাখে না। এ মহিলা শোনো শোনো শোনো, আমি তোমার কাছে একটা আবদার জানিয়ে দিই, তুমি এখন থেকে আমার আল্লাহ তাআলার ইবাদত করবা, তুমি আমার আল্লাহ তাআলার ইবাদত করবা, আমার আল্লাহ তাআলার ইবাদত করবা। দেখবা আমার আল্লাহ তাআলা তুমি এই বেশ্যা মহিলার আল্লাহ ভালো রাখবো। আগে না বেশ্যা বানা করছো, তওবা করলে আমার আল্লাহ মাফ করে দিব। এবার আপনারা করেন আমার আল্লাহ মাফ করতে পারেনি, জোরে কোন পারেনি? সাফাকে যা করছেন এই জায়গায় বন্ধ,
এ মা বোনেরা, পাপ আগে যা করছে এখানে বন্ধ, গুনাহ আগে যা করছে এখানে বন্ধ। বলে হুজুর কেমনে মাফ করব? এবার মহিলাটা দুনিয়ার জমিনের মধ্যে হুজুর থেকে বিদায় নিয়া ঘরের ভিতরে ইবাদত করতেছে। ইবাদত করতে করতে ওই মহিলাকে খানা আদান প্রদান করার জন্য তার একটা দ্বারক বাহক ছিল, চাকর থাকে না বাড়িতে, কামের লোক। ওই মহিলার একটা কাজের লোক ছিল। ওই কাজের লোকটা বলে, ওই দিন রাত্রবেলা যখন আমি আমার ওই মালিককে খাবার দিতে গেছি, আমি খাবার দিয়া যখন বাড়িতে আসলাম, খাবার দিয়া বাড়িতে আসার পরে আমি আর রাত্রবেলা আমার মালিকের বাড়িতে যাই না, মানে ওই ব্যবসা মহিলার ঘরে যাই নাই। পরের দিন সকালবেলা আমি তার নাস্তা নিয়ে যখন গেলাম, আমি দেখলাম আমার মালিক অন্যদিন কাপড় এলোমেলো অবস্থায় খাটের মধ্যে শোয়া থাকে, কিন্তু আমি যাইয়া দেখলাম আমার মালিকটা নামাজের সাজদার ভিতরে ফিরে রইছে। কিরে, সেরা ব্যবসা মহিলা ছিল, আগের রাত্র তার এলোমেলো দেখলাম, আমি যা দেখলাম সকালবেলা এই মহিলাটা সুন্দর কাপড় পইরা পবিত্র অবস্থা